আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার ভর্তার ভিডিও নিয়ে আসলাম। ভর্তা শেষ হওয়ার পরপরই আমাদের ঘরে আবার ভর্তা বানানো হয়, কারণ আমার শ্বশুর আব্বা ভর্তা খেতে অনেক পছন্দ করেন। উনি পারলে প্রতিদিনই ভর্তা দিয়ে ভাত খায়, এত ভর্তা পছন্দ। তাই আম্মা বেশি বেশি করে ভর্তা বানিয়ে রাখেন। এখন বানাচ্ছে ধনেপাতা ভর্তা। ধনেপাতা ভর্তা অনেকেই পছন্দ করেন, কারণ ধনেপাতা ভর্তার অনেক সুন্দর একটা গ্রান থাকে। এছাড়া শীতকালের ধনেপাতা অনেক সুন্দর থাকে, গ্রানও অনেক বেশি থাকে। আমি পাটায় মাখা ভাত খাওয়ার জন্য বসে আছি, কখন বানানো শেষ হবে আর কখন খাবো। আর কারা পাটায় মাখা ভাত খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আসলে ভর্তা দেখে আমার আর মিথিলার ক্ষুধা লেগে গেছে। ক্ষুধা লাগারই কথা। আজকে এখনো আমরা দুপুরের খাবার খাইনি। নতুন বাসায় শিফট হব, এই জন্য আস্তে আস্তে সবকিছু গুছিয়ে রাখছি। মা ধনেপাতা ভর্তা বানানো শেষ, এখন পাটায় মাখা ভাত খাওয়ার পালা। আমরা দুজনে খুব মজা করে পাটায় মাখা ভাত খেলাম, ভর্তাটা অনেক মজা হয়েছে। এখন বানাচ্ছে শুটকির ভর্তা। এই শুটকিগুলো আম্মা গ্রাম থেকে আনিয়েছে। চ্যাপা শুটকির ভর্তা অনেক মজা। অনেকেই আছে শুটকির ভর্তা পছন্দ করে না, শুটকির গন্ধ সহ্য করতে পারে না। তারা যদি একবার শুটকির ভর্তা খায়, বারবার খেতে চাইবে। আমাদের পাশের ঘরের আপু, তাদের দেশ বরিশাল, উনি কখনো শুটকির ভর্তা খায়নি। ভর্তা বানানোর সময় বলছিল আজকে নিয়ে খাবে। তারপর আপুর কাছে কেমন লেগেছে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কোন শুটকিতে ভর্তা খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করুন। আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।